আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ বিশ্বনেতা, বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন গেল। তো এই দিনটা মুসলমানদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা দিন। তো এটা নিয়েও বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে, কেন জন্মদিন উদযাপন করা হয়, এই ধরনের বিভিন্ন ধরনের মানে এক পক্ষকে আরেক পক্ষ বেশ এটা নিয়ে মানে এক পর্যায়ে গালাগালির পর্যায়ে আর কি। তো আমি যেটা বুঝি, একটা ইস্যু নিয়ে আমি এক মুসলমান আর এক মুসলমানকে মানে কি বলবো কাফের ফতোয়া দিয়ে দিতেছি। হ্যাঁ, তো মানে এটা আসলে কত বড় মাপের গুনায় লিপ্ত হইতেছি, কথা আল্লাহ পাকই জানেন। আমরা একজন মুসলমানের থেকে যদি আমি নিজেকে ভালো মনে করি, এটা যদি কারো কাছে প্রকাশ করি, এই গল্পটা যদি করি যে ওর চাইতে আমার কথাবার্তা আচার আচরণে বোঝানোর চেষ্টা করি একজনকে যে ওর চাইতে আমি ভালো, তাহলে তো আপনার এটা গীবতের আওতায় পড়ছে। গীবতের শাস্তিগত ভয়াবহ, এটা আমরা সবারই জানা। এবং একটা বিষয় হচ্ছে যে যারা আমরা মুসলমান, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস এনেছি, কালিমা পড়েছি, বংশ পরম্পরায় মুসলিম, বাই নেম বাই প্র্যাকটিসে মুসলিম আমরা। হ্যাঁ, তো একজন মুসলমান আমাদের ধর্মীয় অনুযায়ী একজন মুসলমান, একজন কালেমাওয়ালা ব্যক্তি, সে যাই করুক না কেন, মৃত্যুর পরবর্তী সময়ে সে কিন্তু তার কাঙ্ক্ষিত একটা পর্যায়ে তার কাঙ্ক্ষিত যে মানে লক্ষ্য, এই স্থানে কিন্তু সে পৌঁছাবে। কোনটা? ওই যে বেহেশত, আমাদের যেটা আর কি, মৃত্যুর পরবর্তী জীবন। আমি হয়তোবা চলাফেরায় ত্রুটি আছে আমাদের, তো আমার এটার জন্য আমার শাস্তি হবে। শাস্তির একটা পর্যায়ে শেষে শাস্তি হওয়ার পরে কিন্তু বেহেশতে যাব আশা করি। হ্যাঁ, তো এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে একজন মানে এই যে কটূক্তি করা, কটু ভাষায় কথাবার্তা বলা, এগুলো আসলে আমরা নিজেদেরই ক্ষতি করি। নিজের ছেলের বা নিজের নাতির জন্মদিন ঠিকই পালন করতেছি, কেক একটা আনতেছি, বোঝানোর চেষ্টা করছি এটা আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক। কেক না আনলেও ওই যে কি বলে, এই সাজগুজ না করলেও আজকে একটু ভালো রান্না খাওয়া করেন, ভালো রান্না বাড়া করো, অমুকের জন্মদিন, এরকম কিন্তু হয়। তাই এটা নিজের বেলায় যদি করি, করুক না, একজন মুসলমানের মনে আবেগ অনুভূতি প্রকাশ করলে সমস্যা কোথায়? হ্যাঁ, এটার একেবারে শিরকি বেদাতের পর্যায়ে নিয়ে এক পক্ষ আরেক পক্ষ এইভাবে গালাগালিজ করা, আসলে এটা আমার বোধগম্য হয় না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।